একটি প্রশ্ন এরকম যে শিক্ষক তো সকলেই, আপনি নৈতিকতার বিষয়টি আপনি বলেছেন, শিক্ষক তো সকলেই। স্যার, একটি কথা এখন উঠছে যে কোন শিক্ষকের মর্যাদা বেশি, অর্থাৎ যারা প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে আমাদেরকে শিক্ষা দেন নাকি বিশ্ববিদ্যালয়? প্রশ্নটি এই কারণেই করতেছি স্যার, একটু লেসটা বলি। যদি কেউ কেউ এরকম বলে থাকেন যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকরাই বেশি মর্যাদাপূর্ণ, যদি তাই হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সেরা বা জ্ঞানে গুণে যারা সেরা বলে আমরা মানি, তারা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক কেন হন? প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষক তারা কেন হতে চান না? এই দুইটা ব্যাপারে যদি স্যার একটু বলেন। আচ্ছা, ওই দুইটা এক ব্যাপারেই বলি। বাংলাদেশে একটা শব্দ খুব জনপ্রিয়, আপনি জানেন। এই শব্দটা হচ্ছে ভাবমূর্তি। এর ইংরেজি হচ্ছে ইমেজ, তাই না? ইমেজকে শুধু মূর্তি বললেও হতো, কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে যাকে মূর্তি বলি তাকে আবার ভাস্কর্য বলি। কিন্তু লক্ষ্য করবেন, একই ইংরেজি শব্দ ডক্টরকে কোথাও ডাক্তার বলি, কোথাও ডক্টর বলি। এটা নিশ্চয়ই আপনার নজরে পড়েছে। রাইট। সেই জন্য আমি এখানেও বলবো, আমাদের দেশে এক একটা কথা লোকে এক একভাবে বলে। আসলে মর্যাদার প্রথম প্রতীক হলো বেতন, নিরাপত্তা, ভবিষ্যৎ। এটা পরীক্ষামূলক একটা সমাজতাত্ত্বিক পদ্ধতি আছে, আপনি জানেন। যদি আপনার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব আসে দুই বরের কাছ থেকে, একটা বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আপনি নিজেই জানেন কোনটাকে আপনি প্রথমে বিবেচনা করবেন। আমি এটা বলছি না যে কোনো ব্যতিক্রম হবে না। এর কারণ কি? তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা তার সমমর্যাদার লোকদের উপার্জন বেশি, সামাজিক মর্যাদা বেশি, আর অন্য কথা বাদ দিলাম। এই দিক থেকে সমাজ আপনার কথাটার বিরোধিতা করেই বলছি, ভাবমূর্তিতে মনে হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মর্যাদা বেশি। কিন্তু মর্যাদা শব্দের অর্থ কি? মানুষের মর্যাদা তো বেশি অন্য প্রাণীর চাইতে। কিন্তু মানুষকে আমরা যেভাবে অন্য প্রাণীর চাইতে ইতর ভাবে অত্যাচার করি, আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনি জানেন যখন রিমান্ডে নেওয়া হয় তখন আপনাকে তো প্রায় অমানবিক ভাবে আচরণ করা হয় আপনার সাথে। তাহলে আমরা বলবো মানুষের কাছে মানুষ সবচেয়ে বেশি ঘৃণিত প্রাণী হয়ে ওঠে কোনো কোনো সময়। আমি এই জন্য বলবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বেতন এবং সুবিধা দেখলে তো বেশি, অথচ আপনি বলছেন ভাবের দিক থেকে প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা বেশি। আমাকে যদি আপনি বলেন কোনটা মর্যাদা বেশি হওয়া উচিত, এটা সম্পূর্ণ স্বতন্ত্র প্রশ্ন। আমি বলি জাতিসংঘের যে মানবাধিকারের সনদের, আমি একটু বিবৃতি দেই আপনাকে, এটা শেষ করি 1 মিনিটে। 1948 সনে যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা জাতিসংঘ গ্রহণ করেছে, সেখানে বলেছে যে শিক্ষাকে 3 স্তরে তারা ভাগ করেছেন। এটা আমি বহুবার বলেছি যে একটাকে বলছে বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক এবং বুনিয়াদী, ইংরেজিতে লিখেছেন এলিমেন্টারি এন্ড ফান্ডামেন্টাল এডুকেশন। এইটার কোনো সংজ্ঞা তারা দেননি কত বছর পর্যন্ত, কিন্তু আমরা পৃথিবীর ইতিহাস থেকে এইটা শিক্ষা পেয়েছি যে আপনি দ্বাদশ বর্ষ গুরুগৃহে থেকে বিদ্যা অভ্যাস করবেন। অথবা আমাদের দেশের ইতিহাসটা একটু উদাহরণ দেই, এই বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বছর পূর্ণ হচ্ছে জন্মের। উনি জন্মেছিলেন 1821 সনে। তিনি কলকাতায় এসে ভর্তি হয়েছিলেন হিন্দু কলেজে নয়, 1828-29 সনে কলকাতায় এসেছিলেন। কোথা থেকে? মেদিনীপুর থেকে, বীরসিংহ গ্রাম থেকে, 2 নদী পার হয়ে এসে তিনি ভর্তি হয়েছিলেন হিন্দু কলেজে। সেখানে তিনি 12 বছর কয়েক মাস পড়াশোনা করেছিলেন উপাধি পাওয়ার আগে। তারপরে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি পেয়েছিলেন সংস্কৃত পণ্ডিত হিসেবে। আমি বলতে চাচ্ছি 12 বছরের শিক্ষা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এরপরে শিক্ষাটা আমরা পেশাগত শিক্ষা নেই, সেটা আপনি যে কয় বছরই নেন। বর্তমানে সারা পৃথিবীব্যাপী বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার ক্ষেত্রে যে একটা প্রতি বিপ্লব হয়েছে, কাউন্টার রেভলিউশন হচ্ছে, সেটা হচ্ছে ক্রমশ সবাই বলছে উৎপাদনশীল পারফরমেন্স ওরিয়েন্টেড কাজ আপনাকে করতে হবে। এটার নাম ভোকেশনাল এডুকেশন। কিন্তু ভোকেশনাল এডুকেশন কখন থেকে শুরু হবে? বুনিয়াদী শিক্ষা শেষ করার পরে না তার আগে? আপনি দেখেন, আমরা যখন মাত্র ব্রিটিশ থেকে স্বাধীন হলাম তখন আমেরিকানদের পরামর্শে আমাদের বলা হলো 8ম শ্রেণী পড়ার পর তারা ভোকেশনাল ট্রেনিং এ চলে যাবে। আমরা যে ক্লাস 9 এ যে ভাগাভাগি করলাম, মানবিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, বাণিজ্য শিক্ষা, আরো 3টা বিভাগ বেশি করলাম। কেন করেছিলাম? এটা ওই ভোকেশনাল ট্রেনিং এর অধীনে। এইটাই হচ্ছে আমি মনে করি যে আমাদের বুনিয়াদী শিক্ষার প্রতি অবহেলা। বুনিয়াদী শিক্ষা মানে হবে সবার জন্য একই রকম শিক্ষা, তারপরে না আপনি পেশাগত শিক্ষা করবেন। এখন দেখেন, আমরা ফ্যাশন টেকনোলজিকেও ইউনিভার্সিটি নাম দিয়েছি, লেদার টেকনোলজিকেও ইউনিভার্সিটি নাম দিয়েছি। আমি সবিনয়ে বলছি এইটা তো বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞার সাথে যায় না। কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এগুলো তো বিশ্ববিদ্যালয় না, এগুলো তো কলেজ। এবং আদিতে এগুলি কলেজ হিসেবে হয়েছিল। এখন শুধু নামটা বদলালেই তো বিশ্ববিদ্যালয় হয়ে যায় না। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এগুলি কলেজ ছিল, স্কুল ছিল, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, এই যে কৃষি কলেজ, এখন নামটা বদলাই ফেললেন। আমার বক্তব্য হচ্ছে আমরা বুনিয়াদী শিক্ষাকে অবহেলা করেছি
যেহেতু বিশ্বব্যাপী এখন বিশ্ববিদ্যালয় শিক্ষার সুনাম বেশি, আমরা সবাইকে এখন বিশ্ববিদ্যালয় ঘোষণা করছি। বাস্তবে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বহুমুখী শিক্ষা।